চাকুন্দি শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই বৈকালিক পাঠ ও আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা 30 মিনিটের পাঠ করব। মন্ত্র দিয়ে আমরা কথামৃত পাঠ শুরু করি, আপনারা জানেন তব কথামৃতম বলে সেই মন্ত্রটি পাঠ করে আমরা আমাদের পাঠ আজকে শুরু করব। ব্রাহ্ম সমাজ নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, কাজে আমাদের ব্রডকাস্ট মাঝে মাঝে থেমে যাচ্ছে, স্লো নেটওয়ার্ক, কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ করতে থাকবে। গত দিনের পাঠের পরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরে অর্থ জানতে চান, তারা মুন্ডক উপনিষদ একটু খুলে দেখে নেবেন। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেই চিন্ময় রূপ দর্শন হয়। ভক্তের প্রেমের শরীর, এই কথাটি বলতে গিয়ে ঠাকুর একটি পাদটিকা এখানে দেওয়া হয়েছে ঠাকুরের জন্য, ঠাকুরের এই কথার সমর্থনে বলা হচ্ছে, নারদ বলিলেন, আমি শুদ্ধা সর্বময়ী ভাগবতী তনু প্রাপ্ত হলাম, প্রযোজ্য মানে মই তাম শুদ্ধম ভাগবতী তনুম, আরব্ধ কর্ম নির্বাণ নাপতাৎ পাঞ্চভৌতিকঃ। শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধের 6 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক। এটিও পাদটিকায় দেওয়া হয়েছে। পাদটিকা সমাপ্ত। কার বরফ গলে যায়, ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে তার উপর আরো আছে, এরূপ কথাই আছে। এমন নয় যে ঠাকুর জানতেন না, তা নয়, কিন্তু আলোচনার সাথে আমরা জিজ্ঞেস করি, ঠাকুর তো অনুভূতিতে সুপ্রতিষ্ঠিত ছিলেনই, কিন্তু আলোচনার সাথে আমরা অনেকে যাচ্ছে কি আপনি কি মনে করেন ঈশ্বর এক না দুই, এই কথা তিনি বারবার তিনি ঝালে করেই জানেন যে ঈশ্বর এক। অ্যাকচুয়ালি ঈশ্বর এক বা দুই তো বলা যায় না, ঈশ্বর আছেন শুধু এইটিকে বলা যায়, অস্তি মাত্র এইটুকু বলা যায়। এক বা দুইয়ের প্রশ্ন তখনই আসে যখন বহুর প্রশ্ন বা বহুর সম্ভাবনা থাকে, ফিরে আসবে না, অর্থাৎ সে সমুদ্রের মধ্যে গলে মিশে যাবে। এই কথাটাই ঠাকুর বলছেন যে লবণ পুত্তলিকা সমুদ্রে মাপতে গেছিল, কিন্তু সে আর ফিরে এলো না। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। এখানে আবার একটি পাদটিকা দেওয়া হয়েছে, উচ্ছিষ্ট হয় নাই অর্থে অচিন্তম অব্যাপ্য দেশম অদ্বৈতম। মান্ডুক উপনিষদের 7 নম্বর একটি মন্ত্র, অধ্যায়টা এখানে দেওয়া হয়নি। মান্ডুক উপনিষদের একটি মন্ত্র, অচিন্তম অব্যাপ্যম অদেশম বলে ডট 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 দিয়ে অদ্বৈতম, এরকম একটি উপনিষদ, একটি মান্ডুক উপনিষদের একটি মন্ত্র আছে। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললে জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চতে কি আছে গেলে এরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। অর্থাৎ যারা সমাধিস্থ পুরুষ, যাদের নির্বিকল্প সমাধি হয়, তারা কিন্তু ঈশ্বরকে জানার পর আর এসে ঈশ্বরের স্বরূপের কথা বলতে পারে না। এই বিষয়ে ঠাকুরের গল্প আছে, আমরা জানি। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিব্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, বোঝাবে কি? ঠাকুর এই কথাটি গল্প দিয়ে বুঝিয়েছেন, এবং শাস্ত্রের যে প্রমাণ আছে সেই শাস্ত্র প্রমাণ আমরা দেখতে চাইব, যে এখানে পাদটিকায় একটি শাস্ত্র প্রমাণ দেওয়া হয়েছে। সেই শাস্ত্র প্রমাণটি আমরা এখন দেখব, যে শাস্ত্র প্রমাণে কি বলা হচ্ছে। পাদটিকায় বলা হচ্ছে, ইয়ত বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দ ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কদাচন ন বিভেতি কুতাশ্চন। এটি তৈত্রীয় উপনিষদের 2য় অধ্যায় 4 নম্বর মন্ত্র। অর্থাৎ ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, অর্থাৎ তাকে না পেয়ে বাক্য সহ মন
ফিরে আসে। অর্থাৎ তিনি বাক্য মনাতীত। আমাদের খণ্ডানুভাব যে সন্ধ্যারতি আমরা গেয়ে থাকি নম নম প্রভু বাক্য মনাতীত, তিনি বাক্য মনাতীত, তিনি বাক্য মনের অগোচর। উপনিষদে সেটাই বলছে, ঠাকুরও তাই বলছেন যে তিনি বাক্য মনের অতীত, তাকে বাক্য বা মন দিয়ে ধরা যায় না। যে দেখেছে সেও এসে ফিরে এসে বলতে পারে না তার স্বরূপটা ঠিক কেমন। আমরা আগেও বলেছি, এই কথাটি বারবার আসবে। নারদ ভক্তি সূত্রে একটি কথা আছে, মুখ আস্বাদন বা, অর্থাৎ বোবা মানুষ এটি কিছু খেয়েছেন, তিনি ঘি খেয়েছেন কি রসগোল্লা খেয়েছেন, তিনি খেয়েছেন, আনন্দ পেয়েছেন, খেয়ে এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু খেতে কেমন, যেহেতু তিনি মুখ কথা বলতে পারেন না, তাই তিনি বোঝাতে পারছেন না। তাই এক্ষেত্রেও যিনি ব্রহ্মজ্ঞানী বা যিনি ঈশ্বরের স্বরূপ জানতে পারেন, তিনি নিজে জেনেছেন বটে, কিন্তু তার ভাষা যথেষ্ট নয় সেই ঈশ্বরের স্বরূপ বর্ণনা করার জন্য। 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতে শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন না। 7 জন লোককে পেরিয়ে যখন শিষ্য সত্যি সত্যি রাজার সামনে এসে দাঁড়ালো, তখন তার মনে আর কোনো প্রশ্ন রইল না যে এই কি রাজা। শিষ্য বুঝে গেল যে এই রাজা। অর্থাৎ এইভাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে হয়, নেতি নেতি করতে হয় না, এটা রাজা নয়, ইনি রাজা নন, ইনি রাজা নন। কিন্তু যখন পৌঁছানো হয় তখন আর প্রশ্ন থাকে না যে ইনি ঈশ্বর কি না, ইনি যিনি কালী তিনি ব্রহ্ম। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম ধর্ম সব ছেড়েছি। সৃষ্টি স্থিতি প্রলয় তো আর নির্গুণ নিরাকার দিয়ে হতে হয় না। আমাকে একটা হাঁড়ি তৈরি করতে হলেও মাটির আমার 2টো হাত লাগবে। তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় তো নির্গুণ, যিনি নির্গুণ নিরাকার তিনি করতে পারেন না। সৃষ্টি স্থিতি প্রলয় করার জন্য তাকে সগুণ এবং সাকার হতেই হবে। সাকার হাত পা থাকতে হবে, তবে তো সে সৃষ্টি স্থিতি প্রলয় করবেন। তাই এই হচ্ছে আদ্যা শক্তির মাধ্যমে তিনি সৃষ্টি করেন, অন্যথায় তিনি কিন্তু এগুলো সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আর বেদান্ত কি বলছে না, মানুষ যখন কুকর্ম করতে চলেছে, পাপ কর্ম করতে চলেছে, তার মানে সে মায়ার ফাঁদে পড়ে গেছে, সে মায়ার দ্বারা চালিত হচ্ছে, তার বুদ্ধি মায়ার দ্বারা আবৃত হয়ে গেছে, তার বুদ্ধি প্রমাদগ্রস্ত হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে মায়ার 2টি স্মরণ করে স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজতম এই 3 গুণ আমরা গীতায় বারবার দেখতে পাবো। বিভিন্ন শাস্ত্রে, ভারতের শাস্ত্রে এই 3 গুণের অতীত হতে পারলেই ঈশ্বর লাভ। এই 3 গুণের ফাঁদে পড়েই আমাদের যত বন্ধন, যত দুঃখ কান্না কাটি। ইভেন গীতাতে একটি শ্লোক আছে যে যেখানে অর্জুন জিজ্ঞেস করছেন যে কি কারণ, আর আলোচনা করছি না। সত্যগুণ ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু সত্যগুণই ঈশ্বর নয়, সত্যগুণেরও পারে যেতে হবে, তবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো। নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের পাঠ 5টা 15 পর্যন্ত চলবে, আপনারা পাঠ ছেড়ে যাবেন না। এদের মধ্যে সত্যগুণ ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পৃষ্ঠে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া হোক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না, আর বাঘ ভাল্লুকে এসে খেয়ে ফেলবে। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। দ্বিতীয় ডাকাতটার বুদ্ধিটা একটু ভালো, যে আমরা মারলে একেই তো ডাকাতি করেছে, সেই পাপটা নিতে হবে, আবার তাকে বধ করে ফেললে, মেরে ফেললে তাকে হত্যা করার পাপটাও নিতে হবে। তাছাড়া তাকে বেঁধে ফেলে রেখে দেয়, সে পুলিশের কাছেও যেতে পারবে না, এসে বাঘ ভাল্লুকে খেয়ে নেবে, অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লক্ষ্মী বলল, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললেন, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। ঠাকুর কিন্তু গল্পটা এখানে বসে থেমে গেলেন। তারপরে কি বলছেন আমাদের একটু নিজেরা বুঝে নিতে হবে। ঠাকুর বলছেন প্রথম ডাকাতটি ছিল তমগুণ, যে বলছিল একে রেখে আর কি হবে, মেরে ফেল, তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ, রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজে জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। তাহলে সবচেয়ে খারাপ তমগুণ, তারপরে আরো খারাপ, এটা চেয়ে কম খারাপ হচ্ছে রজগুণ, আর সবচেয়ে ভালো হচ্ছে সত্যগুণ। কিন্তু সত্যগুণের পারে যেতে হবে। কি বলছেন, সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকেই হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম, ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। তাহলে ঠাকুর যে জিনিসটা একটু পরিষ্কার করে বললেন না, সেটা আমাদের বলতে হবে, বুঝে নিতে হবে যে ওই ডাকাতটা হচ্ছে সত্যগুণের প্রতীক। সেই ডাকাতটা আমাকে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা দেখিয়ে দিল, কিন্তু ঈশ্বর পর্যন্ত নিয়ে যেতে পারলো না, যেতে হবে আমাকেই। ওই সদর রাস্তা ধরে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আমার। অর্থাৎ সত্যগুণ আমাকে ঈশ্বরের পথটা দেখিয়ে দিল, পৌঁছাতে হবে আমাকে। অর্থাৎ ওই সত্যগুণের পারে যেতে হবে। এটা একটা মজার ব্যাপার। আমরা ভাবি বাহ, আমি তো বেশ দয়ালু, সৎ, হ্যাঁ, অপবিত্র নয়, পবিত্র, চুরি মিথ্যাচার এগুলো কিছু করি না। আমরা সবাই জানি, আমরা যারা এরকম গুণসম্পন্ন, যিনি সত্যগুণ সম্পন্ন তিনি জানেন আমি সত্যগুণ সম্পন্ন, তিনি বিনম্র হন, তাতে যাতে আমার অহংকার আসে যে আমি সত্যগুণী, আমার জন্য এই অহংকার না আসে আমি খুব সত্যবান। এটা আমি পৃথিবীতে একমাত্র সৎ মানুষ নয়, পৃথিবীতে আমি ছাড়া আরো অনেক সৎ মানুষ আছে, হ্যাঁ, কিন্তু আমিও একজন, এইটুকু বলতে পারি, কিন্তু তার জন্য অহংকার করতে পারি না আমি কত সৎ।
একজন মিথ্যাবাদী মানুষ অহংকার করতে পারে যে হ্যাঁ আমি একদম মিথ্যে কথা বলি না, সে তো মিথ্যেবাদী, এটা তার মুখে শোভা পায়। কিন্তু একটা সৎ ব্যক্তি কখনো দাবি করেন না যে তিনি কত সৎ, কারণ তিনি জানেন আমি ছাড়া জগতে আরো সৎ ব্যক্তি আছে। বাস্তব সত্যটা হলো জগতে সৎ ব্যক্তির সংখ্যায় বেশি, অসৎ ব্যক্তির সংখ্যায় কম, কিন্তু যেহেতু অসৎ ব্যক্তি দৌড়াতে বেশি, মনে হয় যেন তাদের সংখ্যাটা একটু বেশি, বাস্তবটা তাই। তাহলে কি করতে হবে? এই যে আমি দয়া করে কাউকে 10 টাকা দিচ্ছি, দয়া করে কাউকে রান্না করে খাওয়াচ্ছি, দয়া করে কারো সেবা করে দিচ্ছি, এটাও আমার জন্য বন্ধন। আমাকে এইটারও পারে যেতে হবে, তবে গিয়ে আমার ঈশ্বর লাভ হবে। এটা একটা খুবই মজার ব্যাপার যে আমি তাহলে এত দান ধ্যান সৎকর্ম করছি, পূজা অর্চনা করছি, এটাও শেষ নয়, না এটাও শেষ নয়, এটারও পারে যেতে হবে। ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন সন্ন্যাসী গীতিতে, ভালোবাসা ঘৃণা ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজহ উভয়ে উভয়ে মন্দ। ভালোবাসাটাকেও মন্দ বলছেন, ভালোবাসা ঘৃণা ভালো মন্দ দ্বন্দ্ব, ভালোটাকেও মন্দ বলছেন, ভালোবাসাটাকেও মন্দ বলছেন, ঘৃণাটাকেও মন্দ বলছেন, মন্দটাকেও মন্দ বলছেন। তাহলে কি হতে হবে? শাস্ত্র বলছে নির্দ্বন্দ্ব হও, দ্বন্দ্বাতীত হও। ভালোবাসা ঘৃণা ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজহ উভয়ে উভয়ই মন্দ, এই হচ্ছে ত্যাগ। আমাকে দুটোই ত্যাগ করতে হবে। সত্যগুণের ওই যে দয়া করছি, ওই যে মানুষের সেবা করছি, ওগুলোর ঊর্ধ্বেও চলে যেতে হবে আমাকে। তাহলে কি করতে হবে? একদম সমাধিস্থ হয়ে থাকতে হবে, একদম খাওয়া দাওয়া ভুলে শুধুমাত্র ঈশ্বরের চিন্তা নিয়েই পড়ে আছি। আমরা দেখেছি আমাদের দেশে একাধিক সাধু জীবনে যে বালির চরে পড়ে আছে, নদীর পাড়ে পড়ে আছে, একদম যাকে বলে বোম্বলয়ে পড়ে আছে, অজগর বৃত্তি অবলম্বন করে ঈশ্বর যদি আহার্য দেন তিনি গ্রহণ করছেন, না এলে তিনি গ্রহণ করছেন না, পুরোপুরি ঈশ্বর নির্ভর। তিনি কোনো কর্মই করছেন না, ভালো কর্মও করছেন না, মন্দ কর্মও করছেন না। ঈশ্বর লাভ হলে তো এমনিই কর্ম ত্যাগ হয়ে যায়, আবার ঈশ্বর লাভের জন্যও এইসব ভালো মন্দ দুটো কর্মই ত্যাগ করতে হবে। এটি হচ্ছে বক্তব্য। তাহলে ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আমরা জানি ঠাকুরের একজন সন্ন্যাসী শিষ্যের নাম ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। এইভাবে তার ভাবটা আলাপ করা হয় যেন তিনি তিনগুণের অতীত হতে পেরেছেন। আচার্য, বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাসে, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। এটা ঠাকুর ঠাট্টা করে মজা করে বলছে, কারণ ঠাকুর নিজেও জানেন তিনি অবতার পুরুষ, তার সঙ্গে তিনি দেখা করতে এসেছেন যে আচার্য, তিনিও জানেন তিনি ঠাকুর একজন মহাপুরুষ, তাই সেই আচার্য তার সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু ঠাকুর এখানে বিনম্রতা অভ্যাস করে বলছেন যে আপনি হচ্ছেন জাহাজ। এই একই কথা তিনি বিদ্যাসাগরের কাছে গিয়ে বলছেন যে আপনি হচ্ছেন বিদ্যার জাহাজ আর আমরা কোথায় জেলে ডিঙি। এসব পণ্ডিত দেশে কুটকচালি যাকে বলা হয়। শ্রী মন্দির দর্শন ও উদ্দীপন, শ্রী রাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন। আদি রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশ ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। তাহলে যাদের মনে প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের দেখা হয়েছিল না, তারা এই পেজটি রেফার করতে পারেন, অর্থাৎ তারা একই উৎসব ক্ষেত্রে ছিলেন, পরস্পরকে দেখেছেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত। আজ বুধবার বৈশাখ চৈত্র কৃষ্ণা দশমী তিথি 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুরের শ্রী রামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন, ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়? মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ যে মন্দির দেখলে কি হয়, বা মন্দিরে প্রণাম করলে কি হয়, বা মানুষকে প্রণাম করলেই বা কি হয়, বা প্রণাম না করলেই বা কি হয়, বা মন্দিরের চূড়া এত উঁচু হয় কেন, দরকারটা কি, একটা ঝুপড়ি করে তো ঠাকুরকে রাখতে পারি। এসব প্রশ্ন আমাদের সবার মনেই থাকে। তো এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে প্রবরাজে দেখেছি, দূরে একটি মন্দির আছে, হয়তো আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে বা আহার্যের জন্য যেতে হবে, সাধারণ গৃহস্থ লোক দেবে না, কিন্তু একটি মন্দির বা আশ্রমে পৌঁছাতে পারলে আমি সেখানে আহার্য ও আশ্রয় পেতে পারি। সো দূর থেকে হয়তো 2-3 কিলোমিটার দূর থেকে দেখছি একটি লম্বা উঁচু মন্দিরের চূড়া এবং তাতে একটি পতাকা উড়ছে। তা দূর থেকে দেখে বুঝলাম যে সেখানে একটি মন্দির আছে, এবং মন্দির আছে মানে সেখানে কিঞ্চিত সাধু সেবা বা কাঙাল ভোজন কিছু একটা হবে, এবং সেখানে আমার ভোজন বা আহারে শয়নের বন্দোবস্ত হয়ে যাবে। তো এইভাবে মন্দিরের চূড়া বা মন্দির এত উঁচু হওয়ার কারণ বা মন্দিরে ধ্বজা লাগানোর কারণ হচ্ছে এইগুলো। ঠাকুরের গল্প আছে, একদিন পুরী গিয়েছিল, তার রাস্তা ভুলে গিয়েছিল, পুরী গিয়ে জগন্নাথ মন্দিরে পৌঁছতে পারত না, অনেক দূর থেকে সে দেখে জগন্নাথ মন্দিরের মাথায়
পতাকা উঠছে, তাই দেখে সে জগন্নাথ মন্দিরকে আবার রাস্তা ঠিক করে ওই পতাকা ধরে ধরে মন্দিরে পৌঁছে গেল। এই কারণে মন্দির এত উঁচু করা হয় এবং এই ধরনের একটা নির্দিষ্ট শেপ, যেটা গৃহস্থ বাড়ি নয়, একটা মন্দির, এটা বোঝানোর জন্য মন্দিরটি বা মসজিদ বা যে কোনো উপাসনাস্থলের একটা সুনির্দিষ্ট আকৃতি থাকে। এবং মন্দিরকে দর্শন করলে ঈশ্বরের উদ্দীপন হয়। একটা থিয়েটার বা সিনেমা হল থেকে তো ঈশ্বরের উদ্দীপন হবে না, সেটা হওয়া তো সম্ভব নয়। আজকালকার মাল্টিপ্লেক্স বা বিগ বাজার যেগুলো আছে, শপিং মল, সেগুলো থেকে তো ঈশ্বরের উদ্দীপন হবে না, সেখানে গিয়ে তো ঈশ্বরের উদ্দীপন হওয়া সম্ভব নয়। মন্দির যত ছোটই হোক, ফুটপাথের পাশে একটা ছোট্ট ইট দিয়ে একটা শিবলিঙ্গ থাকলেও সেখানে মাথাটা বাইরের থেকে আমি সাষ্টাঙ্গ করলাম, সেটা তো আমার মেকি হতে পারে, ঢং হতে পারে, নাটক হতে পারে, অন্তর থেকে আমার শ্রদ্ধা হলো না। কিন্তু ওই ফুটপাতে চলতে একটা শিব মন্দির দেখলাম, কি একটা দুর্গা মন্দির দেখলাম, একটা ছোট্ট একটা ধূপ জ্বলছে, একটা প্রদীপ জ্বলছে, তাতেই অন্তর থেকে মাথাটা নত হয়ে যায়, একটা ঈশ্বরের উদ্দীপন হয়। মন্দিরের গুরুত্ব হচ্ছে এটাই। সেই উত্তরটা এখানে ঠাকুর দিচ্ছেন সেই একই প্রশ্ন নরেন্দ্রনাথ, অর্থাৎ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ঠাকুরকে বলেছেন, মশাই কি হয় মন্দিরে প্রণাম করে? এই একই প্রশ্ন, কি হয় সাধুকে প্রণাম করে, কি হয় দেবতাদের প্রণাম করে? প্রশ্নটা আসাটাই উচিত, না আসাটা অন্ধ ভক্তের লক্ষণ, সেটাও মোটে ভালো না। যে সবকিছু যুক্তি দিয়ে বুঝে নিতে হবে যে প্রণামটা করলে কি হয় আর প্রণামটা না করলে কি হয়। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুরের রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। এরকম বিভিন্ন ঘটনা আমরা চৈতন্যদেবের জীবনে দেখেছি। না, চৈতন্যদেব একটি গ্রামে গেছেন, তারপরে শুনলেন যে এই গ্রামের মাটি দিয়ে খোলটা তৈরি হয়। ব্যাস, ওতেই তার উদ্দীপন, না ওই খোল বাজিয়ে হরি কীর্তন করলে সমাধি হয়, ঈশ্বরের প্রাপ্তি হয়। তাই তাদের মন এত শুদ্ধ যে ওতেই তার উদ্দীপন, তিনি সঙ্গে সঙ্গে ওখানে সমাধিস্থ হয়ে গেছেন যখনই শুনেছেন যে এই গ্রামের মাটি দিয়ে ওই খোল তৈরি হয়। তাহলে এখানে একজন ভক্ত কি বলছেন, না তিনি বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়ে গেছেন, না এই বাবলা গাছের কাঠ দিয়ে তার ইষ্ট রাধাকান্তার মন্দিরের কুড়ুলের বাঁট তৈরি করা হয়। ব্যাস, ওতেই তার উদ্দীপন। কত দূর সম্পর্কের একটা রিলেশন, কিন্তু উদ্দীপন, শুদ্ধতা, ভক্তির কারণে তার ওতেই উদ্দীপন হয়েছে। এরকম বিভিন্ন কথা আমরা জানি, আমাদের জীবনে দেখেছি আমরা। না, এই রাস্তা দিয়ে ঠাকুর গেছেন গরুর গাড়িতে চড়ে, এই রাস্তা দিয়ে মা গেছেন গরুর গাড়িতে চড়ে, এই জায়গায় দিয়ে স্বামীজি গেছেন গাড়িতে করে, এই জায়গায় স্বামীজি এসে বসেছেন, এই গাছের তলায় স্বামীজি বসতেন। তাই এইগুলো আমাদের কি করে, যারা ভক্তি পথের পথিক, সবার পক্ষে জ্ঞানযোগ হওয়া সম্ভব নয়, রাজযোগে হওয়া সম্ভব নয়। ঠাকুর বলেছেন কলিতে নারদীয় ভক্তি। তা আমরা যারা ভক্ত, এগুলো আমাদের লীলা চিন্তন করতে খুব সুবিধা হয়, আর কিছুই নয়। এগুলোর খুব বিশাল কিছু গুরুত্ব আছে তা মোটেই নয়, কিন্তু যারা ভক্তের পক্ষে এগুলো গুরুত্ব এই যে তাদের পক্ষে এগুলো লীলা চিন্তন করতে খুব সুবিধা হয়। একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। অর্থাৎ আমাদের যেমন গুরুস্থান হচ্ছে, আমাদের ঠাকুর কামারপুকুরে জন্মেছিলেন, তা হঠাৎ করে কামারপুকুরে একটা লোকের সঙ্গে আমার দেখা হলে বাসে চেনে, যেখানে ও আপনার কামারপুকুরে বাড়ি নাকি ঠাকুরের জন্মস্থানে বাড়ি। তো এই ধরনের ভক্তদের মনের গঠন এইরকম হয়, বা তাহলে তো আপনার বিশাল একটা সৌভাগ্যবান। যদিও তাদেরও তো মনে হয় না তারা সৌভাগ্যবান, তারা ওখানে একই রকম পার্থিব জীবনযাপন করছে, সেই বিষয় বুদ্ধিতে লিপ্ত, ঠাকুরের জায়গায় তারা জন্মেছে বলে বিশাল কিছু মহাপুরুষ হয়ে গেছে, তারা তাও নয়। কিন্তু ভক্তের ভাবটা এরকম যেন তারাও এরকম, কিন্তু বাস্তবটা সেটা হয় না। মেঘ দেখে, নীলবসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে উন্মত্ত নেই কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। যেহেতু কৃষ্ণ কালো বা নীল, তো মেঘ দেখলে মেঘ কালো, তো ময়ূরের পেখম কালো বা নীল, এসব দেখে শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের উদ্দীপন হতো। তার শ্রীকৃষ্ণের প্রতি এতই ভালো লাগা বা আসক্তি ছিল। ঘোষাল, উন্মাদ তো ভালো নয়। এবার স্বাভাবিকভাবে একজন যুক্তিপূর্ণ মানুষ এই প্রশ্ন করবেন, মশাই ওরকম ভক্তির নামে এরকম উন্মাদ হওয়াটা ভালো নয়। ঠাকুর বলছেন, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ জ্ঞানোন্মাদ কি শুনো নয়? অর্থাৎ ঠাকুর এটা আগেও বলেছেন। কেউ একজন বলছেন যে বেশি ঈশ্বর চিন্তা করলে মানুষ বেহেড হয়ে যায়। তখন ঠাকুর বলছেন, সে কি গো, ঈশ্বর চিন্তা করলে লোকে বেহেড হবে কেন? এ কি তোমার বিষয় চিন্তা? তিনি বলছেন, চৈতন্যকে চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়ে যায়? এ তো জ্ঞানোন্মাদ, এ ভগবত উন্মাদ। এই ধরনের উন্মাদ হলে ক্ষতি কিছু নেই। আর শাস্ত্রে বলে যিনি ঈশ্বরকে জানেন তিনি বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়েই যান। বাইরে থেকে তাকে লোকে পাগলই বলে। আমরা রাস্তায় যত পাগল দেখি তারা বাস্তবে সবাই যে খুব পাগল তাও নয়। ওদের মধ্যে অনেকেই ব্রহ্মজ্ঞানী আছে, যেটা চেনার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু নেই। একজন ব্রাহ্ম ভক্ত, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ, তার উপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। এটাই শঙ্করাচার্য বলে গেছেন। আর এটাই বলন্ত, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঈশ্বর নিত্য আর জগৎ অনিত্য। এটাই বেদান্ত। অসত্যে সত্য, ফুল বা ফল দুদিনের জন্য। অসত্য গাছের কথা এখানে বলা হচ্ছে। ব্রাহ্ম ভক্ত,
কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? শ্রী রামকৃষ্ণ, 6 রূপকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। ঠাকুর এই কথা বারবার বলতেন যে এদের ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। রমণ করতে হয় আত্মার সঙ্গে রমণ করো, এই কামনা করো। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ করো, তাকে পাবার লোভ করো। তাহলে কি করে রমণ করব? কামটা কিভাবে সম্ভব করব? না আত্মার সঙ্গে রমণ করব। কিভাবে ক্রোধ করব? না যা ঈশ্বরের পথে বাধা দেয় তার উপর ক্রোধ করব। লোভ